যেখানে তাদের আশ্রয় পাওয়ার কথা ছিল, বার্থ রাইট হিসাবে যেখানে তাদের ঢুকতে পারার সর্বসম্মত অধিকার ছিল, সেখানে তারা ঢুকতে পারল না। শুধুই কল্পনা তাদের। পক্ষান্তরে যেটাকে ভেঙে ফেলার জন্য তারা সবাই ব্যস্ত, সেইখানেই তাদের আশ্রয় হলো, সেখানেই তারা পেল শান্তি। খবরটা একটু অবাক করার মতো নয়? কসম করে বলছি আর কোনোদিন মন্দিরে পা রাখবো না। ক্ষোভ আর বুক ভরা হতাশা নিয়ে ঠিক এভাবেই বলছিল হিন্দা। কিন্তু যে দেবতার আরাধনা তারা সারা জীবন করে আসছেন, আজ কেন হঠাৎ এমন কথা বলছে তারা? ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে 3 দফা দাবিতে রাজপথে নামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নয়াদিল্লি সহ দেশ জুড়ে টানা 37 দিন ধরে চলে এই তীব্র বিক্ষোভ। শান্তিপূর্ণ এই আন্দোলন দমাতে এক পর্যায়ে চরম আগ্রাসী হয়ে ওঠে পুলিশ প্রশাসন। শুরু হয় বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। পুলিশের হামলা থেকে বাঁচতে আন্দোলনরত অসংখ্য তরুণ দৌড়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু মন্দিরের পুরোহিতরা আশ্রয় দেওয়ার বদলে ভেতর থেকে আটকে দেয় প্রধান ফটক। দেবতার ঘরের দরজা মানুষের জন্য বন্ধ হয়ে যাওয়ার এই দৃশ্য স্তব্ধ করে দেয় আন্দোলনকারীদের। নিরুপায় যুবকরা যখন রাস্তায় আবারও পুলিশের হামলার মুখে পড়ার অপেক্ষায়, ঠিক তখনই পাশের একটি মসজিদের দরজা খুলে দেয়া হয়। ধর্মবর্ণের কোনো বিচার না করেই বিপন্ন এই তরুণদের পরম আশ্রয়ে টেনে নেয় মসজিদ কর্তৃপক্ষ। শুধু নিরাপদ আশ্রয়ই নয়, ক্লান্ত বিধ্বস্ত এই তরুণদের পানি খাবার সহায়তা করে স্থানীয় মুসলিমরা। এটাই তো স্বাভাবিক। মানুষ তো আল্লাহর ঘরেই আশ্রয় পাবে। যার অস্তিত্ব নেই তার ঘরে তো আর মানুষের আশ্রয় হবে না। মানুষ মিথ্যেই তাকে ভোগ দেয়, পূজা দেয়, তার উপাসনা করে, কিন্তু সে নেই, আশ্রয় দেবে কিভাবে? এই কথাটা মানুষকে বুঝতে হবে সবার আগে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। যেসব হিন্দু ভাই বোনেরা মসজিদে প্রবেশ করেছে এবং আশ্রয় পেয়ে শান্তি লাভ করেছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন স্থায়ীভাবে এই মসজিদের সুশীতল ছায়ায় চলে আসে এবং নিজেদের কল্পিত উপাস্যকে পরিত্যাগ করে আসে। যেখানে আশ্রয় নেই সেখানে তারা কেন যাবে, কেন ঢুকবে? এটা তাদের বোঝার সময় হয়েছে। তারা যেন ফিরে আসে তাদের সেই মূল ধর্মে, ইসলামে। এই প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।